আন্দোলন ঘিরে অস্থিরতা ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে শিপিং ড্যামারেজ চার্জ পরিশোধ নিয়ে ত্রিমুখী অবস্থানে শিপিং লাইন ব্যবসায়ী ও চট্টগ্রাম বন্দর। এই চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের, তবে এর জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। আন্দোলন ও ইন্টারনেট বন্ধের প্রভাবে অন্তত এক সপ্তাহ সেখানে ছিল অচলাবস্থা। এতে সময় মতো পণ্য খালাস ও জাহাজীকরণ করতে না পারায় আমদানিকারকদের ঘাড়ে চেপে বসেছে বিপুল পরিমাণ শিপিং ড্যামারেজ চার্জ বা বাড়তি জাহাজ ভাড়ার বোঝা। এককভাবে তৈরি পোশাক খাতে বাড়তি জাহাজ ভাড়া ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। এটি মওকুফ চান ব্যবসায়ীরা। আমাদের চার্জটা অলমোস্ট $24 থেকে $48 পর্যন্ত ওরা একটা বাড়তি চার্জ নিয়ে থাকে পার ডে। সেটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। যে হিসাবটা আছে প্রায় 40 কোটি টাকার উপরে শিপিং লাইনের আর কন্টেইনার ড্যামারেজ চার্জ আছে শুধু শিপিং লাইনের, পোর্টেরটা ছাড়া। সেটা প্রতিদিন কিন্তু বাড়তেছে। এটা আজ গতকালকে আমরা হিসাবটা নিতে পারিনি এবং আজকে হিসাবটা ফাইনালে পাবো, তবে আমার মনে হচ্ছে এটা 50 কোটি টাকার উপরে চলে যাবে। এটা ক্ষতির কথা বলছেন জাহাজ মালিকরাও, তারাও চায় জরিমানা মওকুফ। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে সাধারণত 2 দিনে পণ্য খালাস ও পণ্য জাহাজে তুলে একটি জাহাজ বন্দর জেটি ত্যাগ করে, যা 4 থেকে 5 দিনে ঠেকেছিল। জেটিতে প্রতিদিনের বাড়তি অবস্থানের জন্য অন্তত $20,000 গুনতে হয় তাদেরও। যেখানে আগে আমাদের জাহাজ যেখানে 2 দিনে ফিডার ভেসেল সেল করতো, সেখানে প্রতিটা জাহাজ 4 দিন 5 দিন পর্যন্ত লেগেছে। তাহলে এখানে মনে করেন একে আমার 3 দিনের বন্দরের বার্থ হায়ার যেমন আমাকে দিতে হবে, সেই সাথে সাথে আবার আমার এই 3 দিনে যে জাহাজের যে ড্যামারেজ আপনারা জানেন 20 থেকে 60-70 হাজার পার ডে ড্যামারেজ, 3 দিন যদি সে অতিরিক্ত থাকে তাকে আরও $60,000 দিতে হবে। বাল্কের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু বাল্ক জাহাজ যেগুলো এখানে যে 4 দিনে যাওয়ার কথা সেই 7 দিনে 6 দিন 7 দিনে যাচ্ছে, যেগুলো ভিতরে ঢুকছে। আর আউটারও জাহাজও তো তার ড্যামারেজ বাড়ছে। তো এদিকে ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের শিপিংয়ের এজেন্ট কিন্তু কোনো অংশে কম না। একদিকে বন্দরে জাহাজ যেমন বেশি সময় ছিল, তেমনি কম কন্টেইনার নিয়ে জাহাজ ছাড়তে হয়েছে। এর সাথে সময়ের মধ্যে খালি কন্টেইনার বুঝে না পাওয়ায় ক্ষতি হয়েছে শিপিং লাইনের। এই বাস্তবতায় বন্দরে জাহাজের অতিরিক্ত অবস্থানের জন্য যে চার্জ করা হয়েছে তা মওকুফের দাবি তাদের। এক্সপোর্টও কিন্তু আপনার এই 50%, কোনো ক্ষেত্রে 60%, 70%-এর বেশি নেওয়া যায়নি। তো সেই সাথে মনে করেন যে আমাদের যে কন্টেনারগুলো এক্সপোর্ট লোড অবস্থায় ছিল, এই কন্টেনার তো আমরা খালি পাইনি। তাহলে এই যে এটার দিকেও আমরা ব্যবসায় ক্ষতিকর। আমরা তো চাই না যে কন্টেনার ব্লক হয়ে থাকুক। ইম্পোর্টার যেমন তাদের মাল নিতে পারে নাই, ফ্যাক্টরি যেমন এখন কাঁচামালের অভাব ভুগতেছে, কিন্তু আমরাও কিন্তু আমাদের কন্টেনার পাইনি। তাহলে আমরা কন্টেনারটাকে রিউজ করতে পারতাম। আমরা চাচ্ছি যে আমরা বন্দরকে অনুরোধ জানাবো যে এই অতিরিক্ত সময় যে স্টেটা যেটা করা হয়েছে সেটা যেন আমাদেরকে মওকুফ করা হয়। তবে বন্দর নয়, জরিমানা মওকুফের আবেদন মন্ত্রণালয়ে করতে হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে তাদের আবেদন বন্দরের কাছেই, বাকিটা বন্দরের দায়িত্ব। এটা অ্যাকচুয়ালি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সেই ক্ষমতা নাই। এটা সরকারি সিদ্ধান্ত যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আমরা বন্দরকেই করব। বন্দর যদি মনে করে যে সেটা মন্ত্রণালয় করবে, আমরা বা চেয়ারম্যানের সাথে আমরা যোগাযোগ করব, ওনাকেই করব, যেহেতু উনি আমাদের বন্দরের আমরা সরাসরি চেয়ারম্যান আমাদের এই লুক আফটার করে। যদি ওটা মিনিস্ট্রি অফ শিপিংয়ের আন্ডারে পড়ে, তো বন্দর যদি মনে করেন যে তার এটার ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠাবে, ওনারা পাঠাতে পারেন। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলে রয়েছে 90টি জাহাজ। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।